সাগর উত্তল থাকার জন্য সমুদ্র বন্দরগুলোর জন্য আমাদের যে 4টা সমুদ্র বন্দর আছে, মোংলা, পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর সম্পর্কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমরা দেখিয়ে যেতে বলেছি। তাহলে বৃষ্টি স্বাভাবিক, এটাই মানে বর্ষাকালের প্রধান বৈশিষ্ট্য। তার মধ্যে এটা জুলাই মাস পড়ে গেছে। জুলাই মাস হচ্ছে আমাদের দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে, এবং দেখেন গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে, এবং বৃষ্টিপাতের এই প্রবণতাটা কিন্তু দেশের উত্তরাঞ্চলে এবং পূর্বাঞ্চলে, দক্ষিণ পূর্বাঞ্চলে এই অঞ্চলগুলোতে বেশি। গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় কিন্তু দেশের প্রায় 11টা স্টেশনে আমাদের অতি ভারী বৃষ্টি বা 12টা স্টেশন অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে গত 24 ঘন্টায় সিলেটে 294 মিলিমিটার, এবং 200 মিলিমিটার উপর 3টে স্টেশনে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নেত্রকোনায় 215 মিলিমিটার, ফেনীতে 208 মিলিমিটার। তার মানে কি এই বৃষ্টিপাত সারা দেশে হয়েছে, এবং বৃষ্টিপাতের যে ধারাটা এখন অব্যাহত রয়েছে এটা আরও 4-5 দিন থাকবে। কিন্তু 4-5 দিন পরে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে, তবে বৃষ্টিপাত থাকবে। আর এই মাসে যে আমাদের দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস যেটা বলা হয়েছে, যে জুলাই মাসে স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই সময় কিন্তু বঙ্গোপসাগরে 1-2টা লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপের রূপ নিতে পারে। এবং নিম্নচাপের যে ব্যাপারটা, নিম্নচাপ যখন হবে, এক লঘুচাপ তৈরি হবে, তারপরে এটা আরও ঘনীভূত নিম্নচাপের রূপ নেবে। নিম্নচাপটা কোন দিকে যাচ্ছে, এটা বাংলাদেশের উপর দিকে গেলে বাংলাদেশের এই দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেড়ে যাবে। আবার এটা যদি উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ উপকূল দিয়ে যায়, সেদিকে ওইদিকে বৃষ্টিপাতটা বেড়ে যাবে। এবং যেহেতু এখনও তৈরি হয় না, এটা পরবর্তীতে আসলে বোঝা যাবে করে। তবে জুলাই মাসে 1-2টা লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপের রূপ নিতে পারে। এবং এই মাসে যে দেশের উত্তর পশ্চিম এবং মধ্যাঞ্চলে 3 থেকে 4টি কিন্তু মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে 5 থেকে 6টি কিন্তু মৃদু হালকা ধরনের আপনার বজ্রঝড় হতে পারে। আর জুলাই মাসে যে মৌসুমী ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল কতিপয় স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আসলে বন্যার ব্যাপারটা আমরা আসলে বলতে চাচ্ছি না, তার কারণ বন্যার ব্যাপারটা বলার জন্য বন্যা পূর্বাভাস কেন্দ্র আছে, এবং তারা ক্ষেত্রে আমাদের এই বৃষ্টিপাতের ফোরকাস্টের উপর ভিত্তি করে তাদের মডেলগুলো রান করে, এবং সেখান থেকে পূর্বাভাস তারা বন্যার ব্যাপারটা তারাই বলবে। হ্যাঁ, এখন আমাদের গত 28 তারিখ থেকে কিন্তু আমরা ভারী বর্ষণের সতর্ক সংকেত দিয়ে আসছি। গত 28 তারিখে ছিল আমাদের 6টি জেলা, অর্থাৎ রাজশাহী, খুলনা বিভাগ ব্যতীত 72 ঘন্টার জন্য ভারী বর্ষণের সতর্ক সংকেত ছিল। এবং গত 30 তারিখ থেকে আবার আমরা সারা দেশে আমরা ভারী বর্ষণের সতর্ক সংকেত দিয়েছে, এবং সেই সাথে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের কথা বলা হয়েছে। এছাড়া সাগর উত্তল থাকার জন্য সমুদ্র বন্দরগুলোর জন্য আমাদের যে 4টা সমুদ্র বন্দর আছে, মোংলা, পায়রা, চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দর সম্পর্কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত আমরা দেখিয়ে যেতে বলেছি। না, এখানে এখন তো যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের সঙ্গে বৃষ্টি হচ্ছে, এবং বজ্রপাতের সম্ভাবনা আছে। এখন বৃষ্টি হলে বজ্রপাতের বা বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকে সারা দেশে। এখানে আসলে বজ্রপাতের ব্যাপারটা এটা, যে অঞ্চলগুলো বৃষ্টিপাতের প্রবণতা বেশি, সেই অঞ্চলগুলোতে আসলে বজ্রপাতের ইয়েটা বেশি থাকে, এবং এইটা বজ্রপাতটা আসলে এই ক্লাউড হাইটটা কোন এলাকায় আছে। সাধারণত বর্ষাকালে বজ্রপাতটা কম হতো, তার বজ্রপাতের যে ব্যাপারটা আমরা জানি, এটা হচ্ছে কি কালবৈশাখীর সময়, অর্থাৎ এপ্রিল মে মাসে বর্ষাকাল থাকে, বজ্রপাত হয়ে থাকে। কিন্তু বর্ষাকালে এটা হয়ে থাকে, এবং এটা আসলে নির্ভর করে বৃষ্টিপাত কোন অঞ্চলে বৃষ্টি, যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বেশি হচ্ছে সেখানে অর্থাৎ মেঘের ক্লাউড হাইটটা বেশি থাকে, এবং অঞ্চলে কিন্তু বজ্রপাত হয়ে থাকে।